তো হ্যালো গাইস, ওয়েলকাম টু শুভম পূজা ব্লগ। তো আজকে ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। গতকাল আমাদের বেবিকে ভর্তি করেছিলাম সেবায়ন নার্সিংহোমে। তো তার কারণ বাড়ি এসেই মোটামুটি 6 দিনের মধ্যেই ওর গা হাত পা হলুদ বলে হলুদ মনে হচ্ছিল। তাই বাড়ির সবাই দেখে একটু টেস্ট করিয়ে যেটা আর কি বিলিরুবিনটা বেড়ে গেছিলো, মানে যেটা থাকার কথা 9, সেটা হয়ে গেছিলো 14। তো তাই দেখে সেই রিপোর্ট দেখে আমি আবার সেবায়ন নার্সিংহোমে যেখান থেকে করিয়েছিলাম, ঠিক আছে, সেখানে আমি ওদের বললাম, ওরা বলে ইমিডিয়েট ভর্তি করতে। তো ইমিডিয়েট আমি ভর্তি করে দিয়েছিলাম। ওরা বলেছিল 1 দিন মতো রাখবে। তো আমি গতকাল ভর্তি করে এসেছিলাম, তাই ভিডিও আমি করতে পারিনি যেহেতু সবার মন মেজাজ খারাপ ছিল। আজকে আমার নার্সিংহোম থেকে কল করলো যে তোমাদের বেবিকে এই 12টার মধ্যে রিলিজ করে দেওয়া হবে, তো তোমরা তাড়াতাড়ি চলে আসো। তো এখন আমরা যাচ্ছি এখন ওখানে। তো এখান থেকে যাচ্ছে আমি, মা, আর ওখান থেকে যাচ্ছে ওর মা, বাবা আর ওর মাসি। ঠিক আছে। আর পূজা যেতে পারেনি তার কারণ মাকে রাখার কোনো পারমিশন নেই ওখানে। ওখানে শুধু বেবিই থাকবে একমাত্র। তাই মাকে ওদিন এনেছিলাম গতকাল, মাকে আর বেবিকে ভেবেছিলাম একসাথেই রাখবো, কিন্তু মাকে রাখার কোনো পারমিশন ওনারা দেননি। তো মা আবার চলে গেছিলো ওর বাড়িতে। তো এখন যাই, গিয়ে দেখি এখানে মার সাথে বেরিয়ে এমনি দেরি হয়ে গেছে। তো যাই, গিয়ে দেখি কী অবস্থা না অবস্থা, সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। দেখতে পাচ্ছি চলে এসেছি এখন সেবায় নার্সিংহোমের সামনেই। হ্যাঁ, ছেড়ে দিকে, তাই তো? এখন চোখ টোক ঠিক আছে এখন? হ্যাঁ, ও এখন ঘুমাচ্ছে, তাই তো? গ্রাউন্ড ফ্লোর মানে আরে ফর্সা ফর্সা লাগছে না এখন? হ্যাঁ, এবার ঠিক লাগছে। হ্যাঁ, হয়েছিল যখন বাড়ি যাচ্ছিলাম তখন খুব সুন্দর। পূজা শুধু বলছে এরকম রং হচ্ছিল না, বুঝতে পারছি না, তারপরে হলুদ লাগছিল, কিন্তু রোগা হয়ে গেছে। রক্ত নিয়েছে না একটু, বাচ্চা 3 বার পর পারবে কি? চলো এবার এখান থেকে চলে যাবে টোটো করে, বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছ। পূজা ওখানে ওয়েট করছে। পূজা যেহেতু আসেনি তাই জন্য মাসি এসছে, মা এসছে, বাবা এসছে। পূজার আসতে তো প্রবলেম। উল্টো দিকে কেন বসছে? এই দিকটা বসে, ওই দিকটা জার্কিং বেশি হয়। ঝাঁকি তো ওই দিকটা বেশি জাগে, ছোট সিরিজ বেশি জাগে। তো ওরা তো চলেই গেল। তো এবার আমি আর মা এখান থেকে গাড়িতে করে যাবো, দেখতে পাচ্ছ বাহন এখানে। তো মা উঠে পড়েছে, যাবো বাড়ি। এবার তারপর ওখান থেকে আবার সন্ধ্যাবেলার দিকে যাবো পূজার বাড়িতে। সন্ধ্যাবেলা না, একটু পরে বিকালবেলার দিকে আবার যাবো পূজার বাড়িতে। চলে এসেছি এখন পূজাদের বাড়িতে, পূজার কাছে। এই সামনে পূজা শুয়ে রয়েছে, আর এখানে আমাদের পুজো সোনা শুয়ে রয়েছে। দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরা করে। এই যে পূজা, এই যে আমাদের পুচু সোনা শুয়ে রয়েছে। আজকে নার্সিংহোম থেকে সারাদিন, আজকে প্রায় সারাদিনই ঘুমাচ্ছে, তাই তো পূজা? হাতের মধ্যে, হাতে ব্লাড নিতে নিতে, হাতটা দেখাও, এই হাতে ব্লাড নিতে নিতে, হ্যাঁ একদম এইভাবে। এ তো অনেক চেপে বেঁধে রেখে দিয়েছে, এটা রক্ত ফুলে যাবে তো হাতটা। হ্যাঁ, আঙুল তো ফুলে গেছে তো। জেলটা নিয়ে আসো, লাগিয়ে দেই। আরে আঙুল তো ফুলে গেছে। হ্যাঁ, ওই দেখো আঙুল তো ফুলে গেছে। তাহলে এখনই কি জেল নিয়ে আসবো নাকি? হ্যাঁ, লাগিয়ে দেই। এই মানে ওই দেখো তোর এগুলো ফুলে গেছে না? আজকে খুলে লাগিয়ে দেই। কই এটা করো, খুলে দেই। আর কোন তো ওটা তো লাগানো। ধোস করে ওই দেখো কি অবস্থা হয়েছে। হাতটা দেখো, হাতটা দেখো, দেখি আগে। টাইট করে রেখে দিয়েছে তো হাতটা। নার্সিংহোমে নীল ছিল, ওইজন্যই মনে রেখে দিয়েছিল, কিন্তু আজকে কোথাও দেখি হাতটা। মনে হয় সিস্টারটা ওই পাশটা তো পুরো চেপে গেছে টেপের জন্য। একদম টাইট করে রেখেছে তো। কি ওটা ইনজেকশন দিয়েছিল ওই জন্য টাইট হয়ে রয়েছে একেবারে। খুলে দিস না, একটু ঢিলা করে দে আর কি, চেপে মানে বাবা কি নোখ হয়েছে, এই দেখো এই সাইজ দেখো, নোকে নোংরা জমে গেছে। নিয়ে চলে এসেছিল থম্বজেল, আমি আর রোহন গিয়ে নিয়ে এলাম। ধরো লাগিয়ে দাও এটা, আবার না লাগিয়ে দাও এগুলো, মা লাগিয়ে দাও।
আর একটু দিয়ে দেয় ওরে কি ঠান্ডা ঠান্ডা ভাব লাগবে দিদি? হ্যাঁ তাহলে ঠিক আছে। ও হাত বাড়িয়ে দিল। ওই দেখ কি নাম দেয়া যায় সেটার পালা চলছে। ঠিক আছে, এখানে আমাদের মেয়ের কি নাম দেয়া যায়, এটা কিউট দেখে নাম সবাই একটা সাজেস্ট করো কমেন্টসে। এবার আমাদের যার সময় এসে গেছে, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই একটা ভালো ভালো নাম সাজেস্ট করো, সবাই মিলে কমেন্টসে জানিও যে কি নাম রাখা যায় আমাদের মেয়ের। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তোমরা তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের মতো এখানে বাই।